কিছু কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। বিরসা মুন্ডা ছিলেন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম শ্রেণীর presented by Purulia Panjania ঝাড়খণ্ডের খুঁটি জেলার আরকি থানার অন্তর্গত উলিহটু গ্রামে এক দরিদ্র পরিবারে 1875 সালে তার জন্ম হয়। তার মৃত্যু হয়েছিল 1900 সালে। বেঈমান ইংরেজদের দল ভারতবর্ষে আদিবাসী মুন্ডাদের উপর শুরু করেছিল অন্যায়, অত্যাচার, জুলুম। এমনকি জোর করে তাদের জমি দখল করতে চেয়েছিল, তাদের ধর্ম নষ্ট করছিলেন, তাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিলেন। এমন সময় বিরসা মুন্ডা ভারতীয় আদিবাসী মুন্ডাদের একত্রিত করে আদিবাসী ডোমবাড়ি পাহাড়ে এক জনসমাবেশের আয়োজন করেছিলেন। এদিকে জাতিদ্রোহী জগমোহন সিং মুন্ডা তিনি ইংরেজদের কাছে টাকা পয়সা ঘুষ নিয়ে মুন্ডাদের গোপন খবর ইংরেজদের কানে পৌঁছে দেন। খবর পেয়ে তারা মুন্ডাদের আদিবাসী ডোমবাড়ি পাহাড়ে আক্রমণ করে গুলি বারুদ বোমা পিস্তলের মুখে ভারতীয় আদিবাসী মুন্ডারা ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়াই শুরু করে। কয়েক ঘন্টা লড়াই চলার পর বিরসা মুন্ডা সেখান থেকে পালিয়ে চাইবাসার শঙ্করা জঙ্গলে আত্মগোপন করেন। বেঈমান ইংরেজদের দল সেখানে তাকে চারদিক থেকে ঘেরাও করে বন্দি করে টানতে টানতে নিয়ে যায় সেন্ট্রাল রাঁচি জেলে। কিছুদিন রাঁচি জেলে বন্দি রাখার পর বিশ্বাসঘাতক ভাবে তারা আর্সেনিক বিষ দ্বারা বিরসা মুন্ডাকে হত্যা করে। তাই দেখুন, ছৌ নৃত্য নাট্যের মাধ্যমে ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত ছৌ নৃত্য করা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম শ্রেণীর বিপ্লবী, ভারতবর্ষে ঝাড়খণ্ডের এক বীর পুরুষ ধরতি বীর বিরসা মুন্ডা। ওদিক থেকে বিরসা মুন্ডার বাবা ও মা শুকনা মুন্ডা আর কর্মী মুন্ডা তারা লাঙ্গল লইয়া নিজের জমি চাষ করার জন্য মাঠের দিকে করছেন আগমন। হালটা জুড়তে না জুড়তে আর জান নিয়ে দুদিকে দুটা করে তিলিশ পেছুটা ঘুরাই দাঁড়া, হালটা আমাকে না বাপরে, হালটা বেশি ফারিয়েছে। সবারই লোহার রইল, আমার সালা কাঠের আলেই রেখে গেছে। এই মুর্রা সেরা সেরা
শোন না রে। দাঁড়া, হালটা জুড়তে দে, লড়িস না বিচার মাই। আগে দিকে একটু দাঁড়া, আগে দিকে দাঁড়া। হালটা জুড়তে দে, কাঁধে রক্ত হয়েছে মনে হয়। এই দে, আমি তো তোকে ঘরেই বললি ঝলক ঝপক শাড়িতে পরে আসিস না, তোকে দেখে গরুটা ভিড়কিছে বুঝলি, একটু ফারাকেই তার কন্টিনে গুতাইন দিবে, তাকে দেখাতেও পারবি নেই। অভাব লক্ষ্মী, দাঁড়া জুড়তে দে, তারপরে দেখছি কেমন চলবে। মোটা সুদ্ধা ঢোকান দিব। ছিঁড়ি খাইয়ে আছে, গাঁঠা গাঁঠি করে পাড়ি করাই দিব। দাঁড়া বড় বড় আসবে। বাচ্চারা হইল লাড়িব না, মাথা লাড়িব না, লাড়িব। চলো এবার দেখি। বেটার কুড়ি গরু একবার তো হালকা জ্বলছে না, জ্বলতে এই দুটা গরু দুদিকে পেছু ঘুরে আর জল নিলি, যদি কোন রকম করে গাঁঠাগাঁঠি করে জুড়লি, এবার দু তিন পাক না ঘুরতে ঘুরতে ধপাক করে দিলিস বসে, ভাবছিস ছাড়ি দিবে, ছাড়বো নাই। দেখবি কোন দিকে একবার জ্বলালে মরিচ গুঁড়া ঢুকাই কান নাক দিকে ওর বাপ লক্ষ্মী ওর তোলা হয়ে যাবে। উঠাতে হবে। রাখবো নাই বীর সময়, এই বেটা বেটা রাখবো নাই, ছাড়িটাই ভিটে দিব, 4 টাকা কোন রকম উঠাই। ওর জন্য ওর বেশি নেই দিব না। আর এখন মুড় পুচকা দিয়ে দিল পালাই, কি করে বাঁধবি বা? এই বিচার মাই দেখ দেখ যা, কারো যদি সবজি বাড়ি ঢুকে যেন পিছটা লাল করে দিল, মানে যা 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 যা, ভালিস না নিয়ে আয় যা গরুটাকে। আরে আয় আয় নিজের সবটাকে বুঝতে পারছিস নাই? হ্যাঁ, বাজা গরুটাকে পড়াবে নাকি? খুব টাচ হয়ে গেছে। আয় আয় দেখি জুড়তে দে। ও ভাই একটু শক্ত করে জুড়ুন, শক্ত করে মনে এবার 8 করে জুড়ে দেবো, যেমন কোন কোনো সালা পুচকাতে না পারে। বদমাইশ কোথাকার, বেলা হয়ে গেছে। আয় আয় বাপ লক্ষ্মী, আর একটুকু পানি ছাড়ি দেবো, জুড়তে দে। হ্যাঁ ঠাড়া ঠাড়া জুড়তে দে। কাঁধে রক্ত হয়েছে মনে হয়। হয়ে গেল বাপ,
হয়ে গেল। হ্যাঁ 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 আমাদেরকেও অর্ডার দেই নাই। এটা তো আমাদের বাপের জমি বটে। আগে আমার দাদুই চাষ করতো, তারপরে আমার বাবাই চাষ করতো, আর এখন আমি চাষ করি। ননসেন্স ইডিয়েট রাস্কেল, এই জমিতে তোরা আর কোনদিন লাঙ্গল নিতে আসিবে না। কেন কেন সাহেব, এটা তো আমাদের বাপের জমি বটে। এই জমিতে লাঙ্গল দিচ্ছি আর দিব। ননসেন্স ইডিয়েট রাস্কেল, বেশি বাচ্চা করলে ছাল তুলে নেব। পারবেন নাই সাহেব, আমরা অন্যায় কিছু করি নাই। আরে ড্যাডি মাটি মুখে দিচ্ছি। এই বুড়ো, দাদাই লাঙ্গল নয়া ভাবো হয়ে আছে, তা না হলে গুলি করে মেরে ফেলবো। এই বীর শর্মা, চল চল, সাহেব গুলি করে মরে বলি। এই ভাবো হয়ে আছে, quickly go out in the cultivation field, otherwise গুলি করে মেরে ফেলবো। এই বুড়ো, আরে তোমার হাড্ডি মে क्या चीज है रे বুদ্ধি? বাবু, আমরা আদিবাসী লোক আছি না, আমরা এটাতে হাড়িয়া পয়সা মানিছি। अरे सैनिक भाई, हड़िया क्या चीज है रे सैनिक? सार, पीने का चीज है सार, पीकर देखिए बहुत मजा मिलेगा। ठीक है। अरे बुड्ढे, ले आओ तेरा हड्डी, देखिए तुम्हारा हड्डी में क्या चीज है, देखिए। ए नाम साहेब, अरे अरे सैनिक भाई, ये तो गाधी का दूध जैसा लग रहा है। सार, बहुत बढ़िया चीज है, पीकर देखिए बहुत मजा मिलेगा। ठीक है, पीकर देखता हूँ। बहुत बढ़िया वाला चीज है। ना बुड्ढे, तुम्हारा हाड़ी पकड़ो और भागो। है ना खबरा जाच्छी जी, भागो। শোনো শোনো সৈনিক ভাই, চলো আমরা অন্যত্র গিয়ে দেখি যদি ভারতীয় আদিবাসী মুন্ডারা কোথাও কোনোখানে এইভাবে লাঙ্গল দিচ্ছে, তাদেরকে আমরা জোর করে তাদের জমি থেকে হাতিয়ে দেব। হ্যাঁ, তাই চলুন স্যার, তাই চলুন। এমন সময় বেরসা মুন্ডা ভারতীয় মুন্ডাদের একত্রিত করার জন্য বীর বিক্রমে এগিয়ে আসছে। হাল বাহিব গোমরা চাষ করিব বিরসা মুন্ডার
ভাই আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করবেন এনে হলেন ওস্তাদ সন্দীপ সিং মুন্ডা। বাবা তোমরা বীরসা বীরসা বলে চিৎকার করে ছুটে এসেছো বাবা, তোমাদের চোখে আমি জল দেখতে পাচ্ছি বাবা। বলো বাবা তোমাদের কি হয়েছে বাবা, তোমাদের কি হয়েছে মা? ওরে বীরসা তুই আমাদের চোখের জল দেখতে যাস রে বীরসা, তুই জেগে ওঠ বীরসা, তুই তোর আদিবাসী ভাইদের জাগিয়ে তুল। আমরা আর এই বেঈমান ইংরেজদের অন্যায় অত্যাচার সহ্য করবো না বীরসা, তারা জোর করে আমাদের দমি দখল করতে চাইছে, বাবা আমরা আর ওই বেঈমান ইংরেজদের অন্যায় অত্যাচার সহ্য করবো না বাবা, আমরা আমাদের বাবা
চরণে ধরতে আবার শোনো শোনো রে টোকা মুন্ডা, শোনো রে গোয়া মুন্ডা, আমরা বেঈমান ইংরেজদের অন্যায় অত্যাচার সহ্য করবো না। আমার বৈধ বাপ আমার উপর করেছে অন্যায় অত্যাচার, এমনকি জোর করে আমাদের জমি দখল করতে চাইছে। আমরা বেঈমান ইংরেজদের মাথাগুলোকে নিয়ে দুভাগ করে দেবো। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো। আর আমরা ওই বেঈমান ইংরেজদের অন্যায় অত্যাচার সহ্য করবো না, তাহলে আমরা জমি সহ্য করবো না, তাহলে করে দেবো। শোনো শোনো ভাই, চলো আমরা সেই গৌরবাই পাহাড়ের দিকে এগিয়ে যাই। মুন্ডার নেতৃত্বে আদিবাসী মুন্ডা ভাইরা তারা ডোম্বই পাহাড়ের দিকে এগিয়ে চলেছে। আমাদের হাতে কোনো বোমা নেই, আমাদের হাতে কোনো পিস্তল নেই, আমাদের হাতে কোনো বন্দুক পর্যন্ত নেই, আমাদের হাতে রয়েছে তীর ধনুকার কোঠার। তাই তাদের সঙ্গে লড়াই করতে হলে আমাদের ভালোভাবে অস্ত্রবিদ্যা শিখে নিতে হবে। হ্যাঁ,
তুমি ঠিক বলেছো দাদা, তাদের সঙ্গে ভালোভাবে লড়াই করতে হলে আমার শোনো ভাই, আমাদের তাদের সঙ্গে ভালোভাবে লড়াই করতে হলে আমাদের দলের সংখ্যাও কিছু বাড়াতে হবে। তাই যাও তোমরা আমাদের আদিবাসী মহিলাদের জানিয়ে দাও, তারাও যেন হাতে দা বটির কুড়ুল নিয়ে আমাদের এই আদিবাসী ডোমবাড়ি পাহাড়ের জনসমাবেশে যোগদান করে। হে দাদা, আমরা তাদের সকলকে জানিয়ে দিচ্ছি, তারাও যেন হাতে দা বটির কুড়ুল নিয়ে আমাদের আদিবাসী ডোমবাড়ি পাহাড়ের জনসমাবেশে যোগদান করে। কোথায় কোথায় ওরে আমাদের আদিবাসী মহিলারা? তোমরাও সবাই ছুটে এসো, তোমরাও হাতে দা বটির কুড়ুল নিয়ে আমাদের আদিবাসী পাহাড়ে ডোমবাড়ি পাহাড়ের জনসমাবেশে যোগদান করো। রিমি ঝিমি রিমি ঝিমি পানি বসি
জঙ্গলে আসবে, তোরা এখানে কি করতে আছিস? হুজুর, আমরা এখানে কিছু করি নাই, আমরা এখানে সার্বল উৎসব পালন করছি। নো 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 নো, হইবে না। তোরা আমাকে ঝোটপাট বলবার কোশিশ করিবে না। তোদের জাতি জগবর সিং, আমি তারে 500 টাকা ঘুষ দিয়াছি, সে আমাকে সব কুছ বলিয়া দিয়াছে। তুই আমাদের সত্যি সত্যি বলিয়া দে, তোরা এখানে কি করিতে আছিস? আমরা সত্যি কোথায় বলছি হে, আমরা আদিবাসী মুন্ডা, আমরা তোদের মতো বেঈমান নই, আর আমরা তোদের মতো ঘুষখোর নই। আমরা বলছি আমরা এখানে সর্ব উৎসব পালন করি। Nonsense idiot rascal, I am Englishman, you are happy ওহে লাল মুখ বাঁদর, আমরা তোদের গুলিকে ভয় করি না। আদিবাসীদের বুকের পাড়া এতই শক্ত যে তোদের গুলি কখনো ভয় করি না। করে দিতে পারি। এই সৈনিক ভাই, দেখছো তো এরা আমায় ধাক্কা ধাক্কি মারছে, এরা আমায় মেরে ফেলবে। তোমরা গুলি চালাও, এদেরকে আদিবাসী মুন্ডাদের গুলি করে তোমরা মেরে ফেলো। আদিবাসী মুন্ডাদের
বল বল ইংরেজদের কাছে কত টাকা ঘুষ নিয়েছিস বল বল বেঈমান কোথাকার শুনুন তো বল বল শয়তান আর তাহলে হল তো মেরেই ফেলবো শয়তান কোথাকার ইংরেজদের কাছে টাকা পয়সা ঘুষ নিয়ে আমাদের গোপন খবর ইংরেজদের কাছে পৌঁছে দেওয়া হয় আজ তোকে মেরেই ফেলবো শয়তান কোথাকার আয় আয় শয়তান দর্শক মন্ডলী এ হলো আমাদের ভারতীয় আদিবাসী মুন্ডা ইংরেজদের কাছে টাকা পয়সা ঘুষ নিয়ে এ আমাদের মা বোনদের ইজ্জত লুকিয়ে দেয় আমাদের মা বোনদের ইংরেজদের হাতে ধরিয়ে দেয় এর কি শাস্তি হওয়া উচিত একে এমন শাস্তি দেওয়া উচিত যা থেকে ভারতীয় আদিবাসী মুন্ডারা ইংরেজদের হাতে হাত না বেরোয় আমরা এর দেহ কেটে টুকরো টুকরো করে একে কঠোর শাস্তি দে বেঈমান কোথাকার আমি দাঁড়িয়ে আছি তো কঠোর শাস্তি দেব चुटकी तो हाथ देवे ना सर हमरा मां कालीर भक्त आछि इसलिए हम मुंडो में चुटकी रखा हुआ है अरे सैनिक भाई देखो বড় তোর চুটকি টেনে আমি এখনি তোরে মেরে ফেলবো বল তোর বীর সামুন্ডা কোথায় যায় কি করে কোথায় থাকে স্যার আমি জানি না স্যার আমি বলতে পারবো না বীর সামুন্ডা কোথায় যায় কি করে আমি কিছুই জানি না সাহেব স্যার বড় এইভাবে কিছুই বলবে না যদি একে একটা আমরা গুলির ভয় দেখিয়ে দিই বড় এখনই সব কিছু কবুল করবে আরে আরে এ বুড়ো এভাবে কিছুই বলবে না একে মারতে মারতে কবুল করো শরীফ ভাই একে মারতে মারতে কবুল করো
ভাই, এইভাবে বুড়ো আর বুড়িকে মেরে কিছুই হবে না। আমরা বিরসা মুন্ডার বাবা ও তার মাকে এখানে অ্যারেস্ট করেছি। চলো, বিরসা মুন্ডা এখানে নিশ্চয়ই ছুটে আসবে। আমরা স্থানীয় জায়গায় আত্মগোপন করে এই ঝোপের মধ্যে লুকিয়ে থাকি। তারপর বিরসা মুন্ডা এলে আমরা তাকে বন্দী করে টানতে টানতে নিয়ে যাবো সেই সেন্ট্রাল রাঁচি জেলে। হ্যাঁ স্যার, চলুন আমরা এখানে সেখানে আত্মগোপন করে থাকি। আমি তোমাদের কথা দিচ্ছি বাবা, ওই তুই তাই কর, তুই তাই কর বিরসা, তুই তাই কর। আমি নিজের ইচ্ছায় যাব, কিন্তু আমি তো বললাম আমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে দাও, তা না হলে আমি যাব না। না
যাও বউ ওর খালার মানে ডাকি করে নাও তোমার বাবা মায়ের সঙ্গে বাবা বাবা পারলাম না বাবা, আমি তোমাদের মনস্কামনা পূরণ করতে পারলাম না বাবা। ও বেঈমান ইংরেজদের দল আমাকে পেছন দিক থেকে আক্রমণ করে আমাকে হাতের বাঁধনে বেঁধেছে বাবা। আমি তোমাদের এই মনস্কামনা পূরণ মা
নৃত্যনাট্যের প্রেমিক দর্শক মন্ডলী, আমার মা ভাই বোনেরা, উস্তাদ কার্তিক সিংহরা ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে ধরতে আওয়া বের বেরসা মুন্ডা ছৌ নৃত্য করার এখানে সমাপ্ত হলো। জয় শিব শম্ভু, জয় শিব।